দেখি আমি একবার পড়ে দেখি। তারপর পড়ে দেখার কি আছে, সামান্য একটা কাগজ। আমি তো বলে দিচ্ছি, এতে লেখা আছে যে আপনি নিজের ইচ্ছে শখ জ্ঞানে হিরোর ড্যামি হয়ে আগুনের উপর দিয়ে হাঁটছেন। আপনার কিছু হলে আমরা দায়ী নই, মানে আপনার কিছু হবে না, মানে গায়ে ফোসকাও পড়বে না, জাস্ট ফর্মালিটি। তার আর কোনো দরকার নেই, এখন থানায় যেতে হবে না। কেন? হারুর মুখ থেকে কি তোমরা কোনো কথা বার করতে পারোনি? হারুর বয়ান অনুযায়ী কোনো মহিলা নাকি ওকে টাকা দিয়েছিল আদালতে দাঁড়িয়ে ক্রিসের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়ে ক্রিসকে ফাঁসানোর জন্য। মহিলা? কুমড়ামুখ ফোনটা এখনো অন করেনি। চার্জ শেষ হয়ে গেলে একরকম, গাছতলায় তো চার্জ দেওয়ারও কোনো সম্ভাবনা নেই। তাহলে তাহলে হলোটা কি? বাবা তো বলছিল কুমড়ামুখের কাছে নাকি শাড়ির গাঁটটিটাও নেই। তাহলে শাড়ির গাঁটটিটা গেল কোথায়? এর আগেও তো দুবার কুমড়ামুখের উপর হামলা করা হয়েছিল। ও যাতে শর্ত পূরণ না করতে পারে তাই জন্য কেউ ইচ্ছা করে ওর ওপর হামলা করিয়েছিল। ওর টাকা পয়সা শাড়ির গাঁটরি সব চুরি করে নিয়েছিল। আজও তেমন কিছু ঘটেনি তো? গাঁটরি মোবাইল সব চুরি হয়ে যায়নি তো? আচ্ছা, কুমড়ামুখ বীরপাড়ার ওদিকে কি করছিলেন? নোনা পুকুর থেকে ফিরতেও তো বীরপাড়া পড়ে না, আর ওখানে তো সেরকম বাড়ি ঘরও নেই, ফাঁকা মাঠ। এত রাতে তো শাড়ি বিক্রি হওয়ারও কোনো সম্ভাবনা নেই। তাহলে কুমড়ামুখ ওইখানে কি করছিল? উনি তো জানেন আমি ওনাকে ফোনে না পেলে গাছতলায় যাব, তাও উনি সেখানে এলেন না। আর বিপদে পড়ুক কি না পড়ুক একবার তো আমাকে জানাবে। আমি কি একবার গৌরবটাকে ফোন করব, ওনার পুলিশ দিয়ে কুমড়ামুখের খোঁজ করতে বলবো। কুমড়ামুখ, কুমড়ামুখ আপনি কোথায় ছিলেন? কুমড়ামুখ, আমি আপনাকে হাজারবার ফোন করেছি সকাল থেকে, আপনি একটা বারের জন্য আমার ফোনটা ধরলেন না। কোথায় ছিলেন বলুন তো? আপনি আপনি ঠিক আছেন তো? আপনার টাকা পয়সা শাড়ির ঘাটতি সব আবার চুরি টুরি হয়ে যায়নি তো? না না রাধা, সব ঠিক আছে। ও, সব ঠিক আছে। তাও আপনি আমার সাথে সকাল থেকে একবারও যোগাযোগ করলেন না। আচ্ছা, আপনি কি জানেন না আমার আপনার জন্য ভয় হয়, চিন্তা হয়। আমাকে ভয় পাওয়াতে আপনার খুব ভালো লাগে তাই না? আপনার ফোনটা কেন সুইচ অফ ছিল? চার্জ ছিল না নাকি ইচ্ছা করে বন্ধ করে রেখেছিলেন? ভাবছিলেন ফোনটা অন থাকলে রাধা বারবার ফোন করে ডিস্টার্ব করবে, বলবে আরে রাধা, ভাত খেয়েছেন, জল খেয়েছেন, আরে শোনো তো। মাথার পোকা নাড়িয়ে দেবে, তাই তো? হ্যাঁ, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন বা সমস্যায় থাকুন, সব থেকে আগে তো একটা খবর আমার প্রাপ্য। আপনি জানেন আমি রাস্তায় রাস্তায় এত রাত অব্দি আপনাকে তন্ন তন্ন করে খুঁজছিলাম। রাস্তায় চাউলের কাছ থেকে আপনার খবর জানতে চাইছিলাম, গাছতলায় আপনার জন্য বসে রইলাম আর আপনি এলেন না। বাবা আপনাকে বীরপাড়ায় দেখেছে, ওখানে কি করছিলেন আপনি? রাধা রাধা তুমি একবার আমার কথা শোনো। এই অচেনা জায়গায় আমাকে না জিজ্ঞাসা করে যেখানে খুশি চলে যাবেন আপনি? কি চান আপনি? আমার একটা কথাও শুনবেন না, নিজের মর্জিতে চলবেন? আমি কিন্তু ওসব হতে দেবো না। আপনি জানেন আমার আজকে সারাটা দিন কিরম ভাবে কেটেছে আপনার একটা ফোনের জন্য। আমি সারাটা দিন মোবাইলের দিকে তাকিয়ে বসেছিলাম, অপেক্ষা করে বসেছিলাম, আর আপনি রাধা, তুমি কাঁদছো? তুমি আমার জন্য এইভাবে কাঁদছো? শোনো শোনো শোনো, আই এম রিয়েলি ভেরি 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 সরি। আসলে কি হয়েছে বলো তো রাধা, ওই হাইওয়ের ওপর আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। ওরাও জানো তো আমেরিকায় থাকে, আর ওদের দেশের বাড়িও কাটোয়ায়। তোমায় আর কি বলবো রাধা, দেখা হওয়ার পর ওরা আমাকে ছাড়েই না, জোর করে নিজের বাড়ি নিয়ে যায়। আর তুমি জানো ওদের বাড়ি কোথায়? ওদের বাড়ি সেই ওই বীরপাড়ার কাছে। আপনার
বন্ধুর সাথে দেখা হলো বলে একবার গাছতলায় আসতে ভুলে গেলেন? আমার খুব অন্যায় হয়ে গেছে রাধা। ও আসলে জানো তো আমাকে ছাড়তেই চাইলো না। আপনার কাপড়ের গাঁটরিটা কোথায়? হ্যাঁ আছে তো, সব ওর বাড়িতেই আছে। তুমি জানো রাধা, আমার ফোনেও চার্জ ছিল না, আমি ওর বাড়িতে গিয়েই নিজের ফোনে চার্জ দিয়ে তোমায় ফোন করেছি। আর আজ রাতে আমি ওর বাড়িতেই থাকবো। আপনি সত্যি বলছেন তো গোমরামুখ? আপনি কোনো বিপদে পড়েননি তো? আজ আমি তোমাকে কোনো মতেই সত্যি কথা বলতে পারছি না রাধা। আগের দুবার গাঠরি চুরির ঘটনায় তুমি কতটা ভয় পেয়েছিলে আমি দেখেছিলাম। আজ আর নতুন করে তোমায় ভয় দেখাতে চাই না। আর এই স্টান্টের কথা তো তোমাকে আমি জানাতেই চাই না। তুমি আমাকে আগুনের ওপর দিয়ে হাঁটা কিছুতেই অ্যালাউ করবে না। প্রয়োজনে তুমি সারা জীবনে একা কাঠপায় থেকে যাবে। কিন্তু কি হলো? আপনি চুপ করে আছেন কেন? কিছু লুকোচ্ছেন না তো আমার কাছে? রাধা, শুধু আজকের রাতটা তুমি লক্ষ্মী মেয়ে হয়ে ঘুমিয়ে পড়ো। কাল রাতের মধ্যে আমি দুলাল আঙ্কালের পারমিশন নিয়ে তোমাকে কলকাতা ফিরিয়ে নিয়ে যাব। এবার তুমি ঘুমিয়ে পড়ো। একটা ভালো খবর আছে গোমরামুখ, হারু ধরা পড়ে গেছে। কি? হ্যাঁ, গৌরবদা ওকে অ্যারেস্ট করেছে। আজ রাতের মধ্যে নিশ্চয়ই আসল অপরাধীর নাম ওর পেট থেকে বার করে ফেলবে ওরা। আর কাল 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 কি রাধা? জানি না কাল কি। আমার শুধু মনে হচ্ছে আজ রাত থেকে কাল ভোর অবধি আমি আপনার ফোনটা ধরে থাকি। কথা বলতে হবে না আপনাকে, আপনি শুধু ওপাশে থাকুন। রাধা, আরে এই 8টায় কল টাইম ছিল, সকাল 10টা হয়ে গেল, এখন তোদের সেট রেডি হলো না। এই স্যার দাঁড়ান, আর 10 মিনিট, আর 10 মিনিট দাঁড়ান। হ্যাঁ, ওই 10 মিনিট করো, 10 মিনিট করে প্রডিউসারের টাকা ধ্বংস করো। শ্যামল, হ্যাঁ দাদা। আরে তোমার স্টান্টম্যানকে ডাকো, শটটা ব্রিফ করতে হবে তো। হ্যাঁ দাদা, ডাকছি। এই যে দাদা, স্টান্টম্যান হাজির। তুমি হিরো ড্যামি করবে, কিন্তু তোমার যা চেহারা তাতে তো তোমারই হিরো হওয়া উচিত। কি ফিজিক, কি হাইট, কি জলাইন। তাহলে বলুন কিরকম বেঁচে বেঁচে নিয়ে এসেছি। বাই দ্য ওয়ে, আমি পরিমল মুখার্জি, ডিরেক্টর। আমি কৃষ। আমার পরের সিনেমাটায় হিরোর পাঠ করবে নাকি? না না, কি ভাই, নার্ভাস হয়ে গেলে নাকি? আরে নার্ভাস আর কিচ্ছু নেই, আমি আছি না। শোনো, তোমাকে একটু বুঝিয়ে বলছি। তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু ওই আগুনের ওপর দিয়ে কয়েক মিটার হাঁটতে হবে, আর দরকার হলে একটু বড় জোর দৌড়তে হতে পারে। তারপর আমার লোকজন তোমাকে কম্বলে জড়িয়ে নেবে, দেখবে তোমার ওই পোড়া ছ্যাঁকা ফোসকা কিচ্ছু লাগবে না। শোনো, তুমি অমিতাভ বচ্চনের অগ্নিপথ দেখেছো তো? সেই বিজয় দীনানাথ চৌহান, তুমি হচ্ছ অগ্নিপথের অমিতাভ বচ্চন। তোমাকে কি করতে হবে বুঝিয়ে দিচ্ছি।
আরে তাপস, আরে দাদা, আপনি এখানে? আসুন আসুন আসুন, আমার সঙ্গে আসুন, আসুন, চলুন, বসুন এখানে, বসুন। আরে না না দাদা, আমি ঠিক আছি। আরে বসুন। আরে এই দাদা কি চা বিস্কুট দে? ও, আপনি তো আবার চা বিস্কুট খান না। এই কোল্ড ড্রিঙ্কস দে, কোল্ড ড্রিঙ্কস নিন। না না দাদা, এসব কিছু আরে লাগবে না। নিন নিন, খান খান। হ্যাঁ, খেয়ে ঠান্ডা হয়ে ঠান্ডা মাথায় একটা ঠান্ডা করে এই কাগজে সই করে দিন তো। কাগজ? কিসের কাগজ এটা? আজ গোমরামুখ শর্ত পূরণের শেষ দিন। আজই গোমরামুখ আবার আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে। তারপর আবার আমি আমার নিজের সংসারে রাজরানী হয়ে বিরাজ করব। লক্ষ্মী, ভালো হবে না কিন্তু, বলে দিলাম। কাল রাত্রে তো বাবাকে জড়িয়ে খুব কাঁদছিলিস, বলছিলিস গোমরামুখ হারিয়ে গেছে, গোমরামুখ হারিয়ে গেছে। তারপর যে গোমরামুখের সাথে সারা রাত ফোনে গল্প করলি, সেটা তো বললি না আমাদের। তবে রে, তুই লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলিস? দাঁড়া দিদি, দিদি, না না না, দাঁড়া, আমি ছাড়বো না তোকে। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, এই তো আমি কান ধরলাম। আচ্ছা দিদি, কাটোয়াতে না শুটিং হচ্ছে, নায়ক পৃথ্বীজিৎ এসেছে। চল না দিদি, চল না, শুটিং দেখতে চল না দিদি। আমি না কোনোদিন শুটিং দেখিনি, বেশ সামনে থেকে শুটিং দেখবো, পৃথ্বীজিৎকেও দেখতে পাবো, অটোগ্রাফ নেব। তোর যাওয়ার হয় তুই যা, আমি যাব না। তুই না গেলে তো আমাকে অত দূরে মা যেতেই দেবে না। অত দূর মানে? কোথায় কোথায় শুটিং হচ্ছে? বীরপাড়ায় মাঠে যাবি দিদি, চল না দিদি। বীরপাড়ার মাঠে শুটিং হচ্ছে? গোমরামুখ তো বলছিল ওর বন্ধুর বাড়ি বীরপাড়ায়। ওখানে গেলে তো নিশ্চয়ই গোমরামুখের সঙ্গে দেখা হয়ে যাবে। যেটা কিছু না, জাস্ট একটা ফর্মালিটি। আপনি কোল্ড ড্রিঙ্কটা খান, খান, আমি বলছি। দেখি, আমি একবার পড়ে দেখি। তারপর পড়ে দেখার কি আছে, সামান্য একটা কাগজ। আমি তো বলে দিচ্ছি, এতে লেখা আছে যে আপনি নিজের ইচ্ছে শখ জ্ঞানে হিরোর ড্যামি হয়ে আগুনের উপর দিয়ে হাঁটছেন। আপনার কিছু হলে আমরা দায়ী নই, মানে আপনার কিছু হবে না, মানে গায়ে ফোসকাও পড়বে না, জাস্ট ফর্মালিটি। কি হলো? কি ব্যাপার? ক্যামেরা প্রবলেম করছে তো, দেরি হবে। তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি দেখো। আরে দাদা, সইটা করে দিন না। তুমি তো বিয়ে হয়ে আমাদের বাড়িতে আসার পর থেকে বারবার অগ্নি পরীক্ষা দিয়ে চলেছ রাধা। আর তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আগুনে হাঁটতে পারবো না। আগুনের ওপরে আজ আমি হাঁটবই, তাতে আমার যা হওয়ার হয়ে যাক। আমি যদি আজকের পর তোমার কাছে আর ফিরতেও না পারি, তবু আমার কাছে এই সান্ত্বনাটুকু তো থাকবে যে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করেছিলাম। হয়তো সাকসেসফুল হতে পারিনি, কিন্তু চেষ্টা করেছিলাম। আর তোমাকেও তোমার গোমরামুখের জন্য কোনোদিনও লজ্জিত হতে হবে না। ও দাদা, কি ভাবছেন বলুন দেখি? আপনি সইটা করে দিন না, সইটা করে ঝটপট কাজটা সেরে আপনি 30,000 টাকা নিয়ে চলে যান। কোথায় সই করতে হবে? এই যে এইখানটা। টাকা রেডি করে রাখো। আজকে আমার যা মজা হচ্ছে না, জীবনে প্রথমবার আজকে শুটিং দেখব, সারা দিন ধরে শুটিং দেখব। আর সন্ধ্যেবেলা হেমন্ত কেবিনে কি রে, কি হলো তোর আবার? এই তো শুটিং দেখতে যাবি বলে লাফালাফি করছিলিস, এখন আবার কি হলো?
আজ সন্ধেবেলা তুই কলকাতা ফিরে যাবি তাই না দিদি? আবার কাটুয়া আসবি তো? কি বোকার মতো কথা বলছিস বলতো? কাটুয়া আসবো না এটা আবার হতে পারে? এখানে তুই আছিস, মা আছে, বাবা আছে। না, ওই হেডমিস্ট্রেস বলেছিল না তোকে আর আসতে দেবে না। তা তো উনি রাগের মাথায় বলেছিলেন। জানিস তো দিদি, এতদিনে কৃষ্ণাকে না আমি নতুন ভাবে চিনলাম। কৃষ্ণা তোকে এত ভালোবাসে আমি আগে বুঝিনি রে। সত্যি অত বড় লোকের ছেলে শুধু তোকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের বাড়ি ঘর সুখ শান্তি ছেড়ে কাঁধে কাপড়ের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। আমি সিনেমা শুটিং কি দেখতে যাচ্ছি, এতদিন তো আমার চোখের সামনেই সিনেমা শুটিং চলছিল। তুই নায়িকা আর কৃষ্ণা নায়ক। আমারও চোখের সামনে সবকিছু একটা সিনেমার মতোই হচ্ছিল, কিন্তু আজ এই শেষের দিনে কুমড়ামুখ সকাল থেকে নিজে আমার সঙ্গে একবারও যোগাযোগ করলো না কেন? তাহলে কি রাত্রিবেলা একেবারে এসে আমাকে সারপ্রাইজ দেবে? কিন্তু আমার যে আর তর্স হইছে না, আমাকে এখনই একবার গুমরামুখের সঙ্গে দেখা করতে হবে। আমাকে দেখা করিয়ে দাও না গণেশ দাদা, একবার গুমরামুখের সাথে দেখা করিয়ে দাও না। সেই কোন সকাল থেকে শুটিং হবে বলে বসে রেখেছে। এরপর তো বিকেল হয়ে যাবে, আর যদি শুটিংটা ক্যান্সেল হয় তাহলে তো আমার কাছে 30,000 টাকা রোজগার করার অন্য কোনো অপশন থাকবে না। এদিকে তো হারুকে আবার পুলিশ অ্যারেস্ট করেছে, কিন্তু ওর মুখ থেকে আসল অপরাধীর নাম বার করতে পারলো কিনা বুঝতে পারছি না। রাধাকে ফোন করে একবার জিজ্ঞেস করব, কিন্তু ফোন করলেই তো আমি কোথায় আছি না আছি জানতে চাইবে, হয়তো আবার দেখা করতে চাইবে। ওকে আমি আর কত মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলবো? হ্যাঁ বল বল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই করে দে। হ্যাঁ আরে দাদা, আপনি রোদে ঘোরাঘুরি করছেন কেন? মেকআপ ভ্যানে এসিতে গিয়ে বসুন, আপনার লাঞ্চ হয়ে গেছে? এই ছোট, আরে দাদা লাঞ্চের ব্যবস্থা করেছিস? দাদা আমার লাঞ্চ টাঞ্চ কিছু লাগবে না, আপনি শুধু আমাকে এটুকু বলুন এই শুটিং কখন শুরু হবে? হবে দাদা হবে। আসলে কি হয়েছে জানেন তো, ওই ক্যামেরাটা খারাপ হয়ে গিয়ে না সব গন্ডগোল হয়ে গেল। এই দেখুন না, সকালবেলা ওই কয়লা টয়লা ঢেলে বেশ শেষ সাজানো হলো, সব পড়ে গেছে, আবার নতুন করে সাজাতে হলো। না না দাদা, আপনি আমার কথা বুঝতে পারছেন না। অ্যাকচুয়ালি আমার খুব তাড়া আছে, আর সন্ধ্যের মধ্যে 30,000 টাকা নিয়ে আমাকে ফিরতে হবে। আমি বুঝতে পারছি দাদা, সব ব্যবস্থা হয়ে যাবে। এই দেখুন না, আমি তো টাকা নিয়ে ব্যাগে করে ঘুরছি। কি ব্যাপার ইয়ং ম্যান? আরে শুটিং করতে এসে এত ব্যস্ত হলে চলে? চলো, ক্যামেরা রেডি হয়ে গেছে, তুমি মেকআপ করে কস্টিউম পরে রেডি হয়ে নাও। আরে রিয়া, রিয়া কোথায়? এই তো দাদা। যাও যাও, কস্টিউমটা পরিয়ে দাও। হ্যাঁ চলুন চলুন আসুন। এই শ্যামল, ছেলেটা তাড়া আছে বলে কেটে পড়ার তাল করছে না তো? না দাদা, এ ছেলে কাটবে না। আসলে ওর দুর্বল জায়গাটা আমি ধরে ফেলেছি। 30,000 টাকাটা ওর খুব দরকার। ওই ফোন তো তখন থেকে নট রিচেবল বলছে। উনি তো বলেছিলেন বীরপাড়াতে ওনার বন্ধুর বাড়ি, কিন্তু কোন বাড়ি সে তো জানি না। এখন আমি ওনাকে খুঁজে পাবো কি করে?
হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়ছিস কেন? তাড়াতাড়ি চল, শুটিং তো শুরু হয়ে যাবে। আমি কিন্তু শুটিং প্রথম থেকে দেখবো। যাচ্ছি তো, চল। দাদা, গৌরবদা, তুমি? আরে তোমার বাড়ির দিকে গিয়েছিলাম তোমাকে খুঁজতে। ওখান থেকে বললো তুমি নাকি বীরপাড়ার দিকে এসছো। হ্যাঁ, আমি লক্ষ্মীকে ছেড়ে থানাতেই যাচ্ছিলাম। তার আর কোনো দরকার নেই, এখন থানায় যেতে হবে না। কেন? হারুর মুখ থেকে কি তোমরা কোনো কথা বার করতে পারোনি? হারুর বয়ান অনুযায়ী কোনো মহিলা নাকি ওকে টাকা দিয়েছিল আদালতে দাঁড়িয়ে ক্রিসের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়ে ক্রিসকে ফাঁসানোর জন্য। মহিলা?